এটি হচ্ছে চিল্কা লেক, রম্ভা। চিল্কা লেক, রম্ভা। সিঁড়ি দিয়ে নামা যায়, চলে নামা যায়। চলে কিন্তু বেশ, আমার এটা লম্বা হলার মতো লাগছে। যাই হোক, এই দেখুন এদিকে বেশ ঢেউ আছে, এইসব জায়গা দিয়ে নামা যায় জলে। আর আমরা আছি হচ্ছে এই 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 কত মানে এই লম্বা উঠে গেছে পান্থরি মাছ। রম্ভা, চিল্কা লেক, রম্ভা। এই নৌকোগুলোকে নৌকা বিহার হয়, নৌকো চলা যায়, সরকারি জায়গা থেকে নৌকো চলা যায়। আপনি ওখানে কথা বললে ওরা নৌকো ঠিক করে দেয়, ওদের ওখানে পয়সা দিয়ে দিলে ওখান থেকে নৌকো চড়া যায়। মানে ওখান থেকে না, মানে এখান থেকে নৌকা এখান থেকে চলবে, ওখান থেকে অর্গানাইজ করে দেয়। সুন্দর জায়গা, বেশ ভালো লাগছে। মানে সকালবেলা, এখন ভোর 6টা বাজে, তা সেখানে এই সুন্দর পরিবেশ, সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। একটি নৌকো গেছে ওখানে, একটি নৌকো বদল মাছ ধরতে বা কোনো কিছু কাজকর্ম করতে গেছে, জোরে হাওয়া দিচ্ছে। এখান থেকে গিয়ে এই রাস্তা দিয়ে আমরা এলাম। এটা একদম কিন্তু সোজা ওটিডিসি পান্থনিবাসে ঢুকে যাচ্ছে, স্ট্রেট ওটিডিসি পান্থনিবাস, সোজাসুজি গিয়ে। আর বাঁদিকের রাস্তাটা এখানকার আঞ্চলিক গ্রামে ঢুকে যাচ্ছে, দিয়ে আবার মেন রাস্তায় ঢুকে যাচ্ছে। এটি হচ্ছে রম্ভা। রম্ভাতে পান্থনিবাস সরকারি ওটিডিসি, যে উড়িষ্যা গভর্নমেন্টের যে হোটেলগুলো রয়েছে তার মধ্যে এটি একটি। রম্ভাতে এরকম ভিউ, এটা ব্যালকানি, দুটি ব্যালকানি আছে। ওটা চিল্কা হ্রদ, চিল্কা লেক। আমাদের ওই ব্যালকনিটাও আমাদের। 201 নম্বর রুম, খুব ভালো রুম। রুমের ভিউ খুব ভালো। পরিষেবা নিয়ে একটু সমস্যা আছে, পরিষেবাটা নিয়ে ঠিক মানে কিরম জানি অদ্ভুত। যাই হোক, আর এই হচ্ছে রুম। 2+1 একটা কর দিয়ে দেয়। 1800 টাকা ভাড়া, এবং তার সাথে 500 টাকা হচ্ছে গিয়ে অতিরিক্ত, যদি কেউ থাকে একজন এক্সট্রা লোকের ভাড়া হচ্ছে গিয়ে ওই 500 টাকা। এই আরেকটা ব্যালকানি। এই হচ্ছে রম্ভা। খারাপ নয়, একদিন এসে থাকার জন্য খারাপ নয়। এখান থেকে বসে বসে আপনি সব দেখতে পাবেন। এই